নমস্কার, আমরা সলিউশন চ্যাপ্টারের এমসিকিউ কোশ্চেন করছি। এটা হলো সেট ওয়ানের কোশ্চেন পেপার। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। 23 ডিগ্রি সেলসিয়াসে ভেপার প্রেসার গিভেন। আমাকে বলেছে 0.1 মোল গ্লুকোজ ডিজলভ করা হয়েছে 178.2 গ্রাম ওয়াটারের মধ্যে। তার মানে এই নিউমেরিক্যালটায় সলিউট হলো আমার কাছে গ্লুকোজ, দ্যাট ইজ গিভেন, মানে এন গ্লুকোজ। এইটা দেওয়া আছে কতটা, 0.1 মোল দেওয়া আছে। বাট ওয়াটারের ক্ষেত্রে মোল দেওয়া নেই, দেওয়া আছে গ্রাম দেওয়া আছে। তার মানে ওয়াটারের ক্ষেত্রে আমাকে মোল বার করে নিতে হবে। মোল বার করার ফর্মুলা W/M। W মানে ওয়েট, মানে 178.2। M মানে মলিকুলার ওয়েট। ওয়াটারে মলিকুলার ওয়েট হয় 18। এটাকে ক্যালকুলেট করলে তুমি পাচ্ছ 9.9। ওকে, এখানে ওয়াটার আমার কাছে সলভেন্ট। এবার আমাকে ইনিশিয়াল ভেপার প্রেসারটা দেওয়া আছে, আমাকে যেটা বার করতে বলেছে ফাইনাল ভেপার প্রেসার। আমরা রাউল্টস ল জানি, ফাইনাল ভেপার প্রেসারের ফর্মুলা হলো পি ফাইনাল বার করতে চাইছি, P0 মানে ইনিশিয়াল ইনটু XA। এ মানে এখানে ওয়াটার, এ ফর সলভেন্ট বোঝানো হয়, তাই তো। এবার আমি কি করব, এখানে P0টা যেমন আছে, এখানে এক্স যেটা আছে মানে মোল ফ্র্যাকশান, সেটাকে মোল ফ্র্যাকশানটাকে লিখে দিলাম। তার মানে NH2O ডিভাইডেড বাই NH2O প্লাস N গ্লুকোজ, রাইট। এর পরের স্টেপে তুমি এখানে P0-এর জায়গায় যে ইনিশিয়াল ভেপার প্রেসার 19.8 গিভেন, ওই ভ্যালুটাকে তুমি এখানে পুট করে দাও। NH2O তার মানে কত হবে, 9.9। NH2ওর জায়গায় 9.9 প্লাস গ্লুকোজের জায়গায় ভ্যালুটা বসবে আমার কাছে 0.1। এটা তুমি বসিয়ে দাও। এবার তুমি যদি এটাকে ক্যালকুলেট করো পাবে 19.602 মিলিমিটার মার্কারি প্রেসার। ওকে, কোন অপশানটার সঙ্গে ম্যাচ খাচ্ছে, বি অপশানের সঙ্গে ম্যাচ খাচ্ছে, তার মানে বি হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে, তাই জন্য আমি কিছু পেনে লিখেছি। একটু যদি ভালো করে কোশ্চেনটা দেখো দেখবে ইকুয়াল ভলিউম অফ এইটা সিলভার নাইট্রেট দেওয়া আছে এবং এইটা NaCl দেওয়া আছে। তো দুজনের কোনো আয়ন, ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো ম্যাচ নেই, কিন্তু যাই হোক তাদেরকে মিক্সড করা হয়েছে। বলেছে ফাইনাল কনসেন্ট্রেশন নাইট্রেটের কত, তার মানে আমাকে নাইট্রেটের ফাইনাল কনসেন্ট্রেশন বার করতে বলেছে, রাইট। সো নাইট্রেটের ফাইনাল কনসেন্ট্রেশন দেখো, দুজনকে মিশিয়েছো ঠিকই, কিন্তু এইটার সঙ্গে এর কোনো ইন্টারাকশান নেই, বিকজ মানে ইন্টারাকশান নেই বলতে বোঝাতে চাইছি অবশ্যই AgCl এর প্রেসিপিটেট পড়বে, কিন্তু কোনো আয়নের ম্যাচ নেই। তার মানে AgNO3-তে ফাইনাল কনসেন্ট্রেশন কত হবে, এটা ভি ভলিউম যদি মেশাও, এটা যদি ভি ভলিউম মেশাও, তার মানে কি হবে, V1S1 সমান V2S2 ফর্মুলায় ফেলে বার করো ফাইনাল কনসেন্ট্রেশন। V1 মানে কি প্রথম ভলিউম, দ্যাট ইজ V। S1 মানে কত, 0.1 নিয়েছ, 0.1 সমান V2 মানে কি ফাইনাল ভলিউম, মানে V আর V মিশিয়েছ, তার মানে ফাইনাল ভলিউম কি 2V ইন্টু S2। VV ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে S2 সমান 0.1 ডিভাইডেড বাই 2, তার মানে 0.1 ডিভাইডেড বাই 2 মানে 0.05 M, তাই তো। তার মানে অপশান সি হলো অ্যান্সার। থার্ড কোশ্চেনটা চলে এসো। থার্ড কোশ্চেনটা একটু ভালো করে দেখো কি দেওয়া আছে। 25 ml বেরিয়াম হাইড্রক্সাইড সলিউশন নেওয়া হয়েছে, টাইট্রেশন করা হচ্ছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে এবং ভ্যালুটা পেয়েছি 35। আমাকে জানতে চেয়েছে এখানের ক্ষেত্রে মোলারিটি বার করতে বলেছে। খেয়াল করে দেখবে, মোলারিটি অফ বেরিয়াম হাইড্রক্সাইড বার করতে বলেছে। তো দেখো যখন রিয়াকশান হয় সব নর্মালিটিতে হয়, ঠিক কিনা। তো 25 ml বেরিয়াম হাইড্রক্সাইড টাইট্রেশন করছে 0.1 মোলার HCl। দেখো 0.1 মোলার HCl মানে বলতে পারি 0.1 নর্মাল HCl, কারণ HCl যেহেতু একটা H+ দেয়, সুতরাং তার ক্ষেত্রে মোলারিটি নর্মালিটি সমান। সো আমার কাছে যখন টাইট্রেশন হয়ে থাকে ফর্মুলা কি V1S1 সমান V2S2 ফর্মুলায় হয়ে থাকে, তাই তো। তো প্রথমটা যদি আমি HCl নিয়ে করি, তার মানে ভলিউমের জায়গায় কত বসবে, ভলিউমের জায়গায় কত, 35 ml,
তার মানে 35 ml ইন্টু S1 মানে HCl এর কনসেন্ট্রেশন যেটা 0.1, V2টাকে বেরিয়াম হাইড্রক্সাইড দেখাচ্ছি 25 ml ইন্টু কী হবে S2। ওকে, এখানটা S2 যদি ক্যালকুলেশন করো তুমি S2 যেটা পাবে সেটা হলো 0.14 নর্মালিটিতে পেলে। কিন্তু একটু ভালো করে দেখো তোমাকে কোশ্চেনটায় কি বলেছে, তোমাকে কোশ্চেনটায় বলেছে যেটা বার করতে বলেছে মোলারিটিতে বার করতে বলেছে, তার মানে নর্মালিটি থেকে মোলারিটিতে নিয়ে যেতে হবে। তো H2SO4 বেসিক্যালি কটা H প্লাস আয়ন দেয়, দুটো H প্লাস আয়ন দেয়, তাই তো। তার মানে এর মোলারিটিটা হবে 0.14 মানে নর্মালিটি ডিভাইডেড বাই, যেহেতু দুটো H প্লাস আয়ন দেয়, ডিভাইডেড বাই 2, তার মানে হবে 0.07, এত নর্মাল। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 0.07 নর্মাল। একটু অপশানগুলো দেখি, দেখো অপশান সিতে দেখো দেওয়া আছে 0.07 নর্মাল, তার মানে অপশান সি হবে আমার কাছে অ্যান্সার। আমরা কোশ্চেন নাম্বার 4-এ শিফট করছি। কোশ্চেন নাম্বার 4-এ বলেছে দেখো যে এখানে ইকুয়াল মাসের মিথেন এবং অক্সিজেন মেশানো হয়েছে, ইকুয়াল মাস, দুজনের মাস সমান, তার মানে দুজনে মোল বার করছি। মিথেনের ক্ষেত্রে আমরা জানি কি W/M, সো ডাব্লুটাকে মাস ধরে নিচ্ছি, যতটা মাস নিয়েছি, এম মানে মলিকুলার ওয়েট। সো মিথেনের কত হয়, কার্বনের জন্য 12 আর হাইড্রোজেনের জন্য 1, 4টে হাইড্রোজেন আছে, তার মানে 16, এত মোল। ঠিক আছে, একই রকমভাবে অক্সিজেনের বার করো, অক্সিজেনের মানে W/M, তার মানে W ডিভাইডেড বাই অক্সিজেনের কত, দুটো আছে অক্সিজেন, তার মানে 16 × 2 মানে 32, তার মানে দুজনের মোল বার করে নিয়েছো তুমি। এবার আমাকে বলেছে অক্সিজেনে পার্সিয়াল প্রেশার বার করতে বলেছে, তার মানে অক্সিজেনে মোল ফ্র্যাকশন আমাকে বার করতে হবে, রাইট। তাহলে অক্সিজেনে মোল ফ্র্যাকশন বার করতে হবে। তাহলে মোল ফ্র্যাকশন মানে কি, অক্সিজেনের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। ঠিক, নাও দেখো অক্সিজেনের মোলটা কত দাঁড়াচ্ছে আমার কাছে, W/32, আর এটা কত হচ্ছে W/16 প্লাস W/32, রাইট। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি পাচ্ছ 1/3, ক্যালকুলেট করে নাও LCM করে 1/3 পাচ্ছ। আর আমরা পার্সিয়াল প্রেসারের ফর্মুলা কি জানি, পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন মানে কি, মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন্টু কী হবে টোটাল প্রেসার। সো দেখো মোল ফ্র্যাকশন কত পাচ্ছ, 1/3, তার মানে মোল ফ্র্যাকশনের জায়গায় 1/3 বসালে ইন্টু টোটাল প্রেসার P। তার মানে আমার কাছে অ্যান্সারটা কত হচ্ছে না, টোটাল প্রেসারের সঙ্গে 1/3 মাল্টিপ্লিকেশন। সেই অপশানটা কোথায় রয়েছে দেখো, সেই অপশানটা দেখো সিতে রয়েছে, তার মানে সি হলো আমার কাছে অ্যান্সার, রাইট। নেক্সট কোশ্চেনে আসছে। নেক্সট কোশ্চেনটা বলেছে 2 নর্মাল HCl বলছে কার মোলার কনসেন্ট্রেশনের সঙ্গে সমান, মোলার কনসেন্ট্রেশনের সঙ্গে কার সমান আমাকে জানতে চেয়েছে। তার মানে নর্মালিটি থেকে HClটাকে মোলারিটি থেকে নিয়ে যেতে হবে। তাহলে 2 নর্মাল মানে কি, নর্মালিটি থেকে মোলারিটিতে কী করে যাব না, নর্মালিটি ডিভাইডেড বাই কতগুলো H প্লাস আয়ন দিচ্ছে, তার মানে HCl একটা দিচ্ছে মানে 1, তার মানে কত হচ্ছে, তার মানে 2 মোলার HCl হচ্ছে। ঠিক, নর্মালিটি থেকে মোলারিটি কী করে যাব, না মোলারিটি সমান হলো নর্মালিটি ডিভাইডেড বাই নাম্বার অফ H প্লাস আর OH মাইনাস আয়ন, নাম্বার অফ H প্লাস বা OH মাইনাস আয়ন যেটা ডোনেট করছে, বেসিক্যালি যেটাকে আমরা অ্যাসিডের ক্ষেত্রে বেসিসিটি বলি বা বেসের ক্ষেত্রে অ্যাসিডিটি বলি, H প্লাস ডোনেট হচ্ছে, তাই তো। তাই জন্য এটা যেহেতু HCl একটা H প্লাস দেয়, তাই নর্মালিটি বাই 1 মানে 2 মোলার HCl লিখেছে। এবার তুমি বাকি অপশানগুলোর মধ্যে দেখো কোনটা 2 মোলার সেই অ্যাসিডটা হচ্ছে, মোলারিটি সেম বলেছে আমাকে, কনসেন্ট্রেশন। ওকে, কোশ্চেনটা ভালো করে পড়বে। সো এটার ক্ষেত্রে দেখো 4 নর্মাল H2SO4 মানে 4 ডিভাইডেড বাই H2SO4 কটা H প্লাস দেয়, দুটো, তার মানে 4 ডিভাইডেড বাই 2 H2SO4, তার মানে কি হচ্ছে 2 মোলার H2SO4। দেখো ম্যাচ খাচ্ছে না, মোলারিটি অনুসারে দেখো সালফিউরিক অ্যাসিড আর HCl এর কী হচ্ছে, মোলারিটিটা সেম হচ্ছে, তার মানে অপশান এ হবে উত্তর। ঠিক আছে, তাহলে এটাকে আমি অ্যান্সার বলবো। এবার কোশ্চেন নাম্বার 6-এ চলে আসো। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 0.004 মোলার Na2SO4 আইসোটোনিক হচ্ছে 0.1 মোলার গ্লুকোজের সঙ্গে। তার মানে এখানে দুটো ফ্যাক্টর, একটা হলো Na2SO4 এবং আরেকটি হলো গ্লুকোজ। কিন্তু এইটা হলো একটা আয়নিক কম্পাউন্ড, এটা হলো একটা আয়নিক মানে আয়ন দেয়, কিন্তু এটা আয়ন দেয় না।
তো আমরা বলেছি আমার কাছে আলটিমেটলি আইসোটোনিক মানে কি দুটো সলিউশনের ক্ষেত্রে অসমোটিক প্রেসারটা কী হবে সেম থাকবে, রাইট। এবার অসমোটিক প্রেসারের ফর্মুলা কি জানি, পাই সমান CRT। এইখানে আই বলে একটা ফ্যাক্টর ইন্ট্রোডিউস করলাম বিকজ আমি এইটা Na2SO4 এর ক্ষেত্রে দেখাচ্ছি, বিকজ Na2SO4 একটা ইলেকট্রোলাইট। সো ইলেকট্রোলাইট মানে একটা আই বলে একটা ফ্যাক্টর আসবে, যেটাকে আমরা ভ্যান টপ ফ্যাক্টর বলে থাকি। সো RT ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে ইন দ্যাট কেস। এবার দেখো CA মানে কনসেন্ট্রেশন, তুমি দুজনের ক্ষেত্রে এবার কনসেন্ট্রেশনের জায়গাটা চলে এসছো। দেখো গ্লুকোজের কনসেন্ট্রেশন কত, 0.01। আই ইন্টু, এবার আমি এটা বসাবো 0.004, রাইট। Na2SO4 এ বসালাম। এখান থেকে Na2SO4 এর ভ্যান টপ ফ্যাক্টর আমি বার করে নিতে পারছি। Na2SO4 এর ভ্যান টপ ফ্যাক্টর কত হবে না, 0.01 ডিভাইডেড বাই 0.004, এটা চলে যাচ্ছে, তার মানে 1/4, সরি এখানে একটা 10 থাকবে, উপরে 10 উঠবে, তাই তো, মানে 10/4, তার মানে যেটা আছে 5/2। আমি এটা ভ্যান টপ ফ্যাক্টর পেলাম, কিন্তু আমাকে কোশ্চেনটা কি জানতে চেয়েছে, কোশ্চেনটা বলেছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করো। সো দেখো বন্ধুরা, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ফর্মুলা কি, আলফা সমান I-1 ডিভাইডেড বাই N-1 ইন্টু 100। দ্যাট আলফাটাকে আমরা কি বলি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ইন দ্যাট কেস তুমি একটু খেয়াল করে দেখো, আইটা কত বেরোলো, আইটা 5/2 -1। এবার দেখো Na2SO4 কটা আয়ন দেয়, একটু ভালো করে তাকালে 2Na প্লাস আর SO4 2-, তার মানে Na2SO4 যে সল্টটা রয়েছে কটা আয়ন দিচ্ছে, 3টে আয়ন দিচ্ছে, তার মানে N এর ভ্যালু হচ্ছে 3। তা নিচে হবে 3 - 1 ইন্টু কত হবে 100, ওকে। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি যেটা পাবে সেটা হলো 75% পাচ্ছ, ওকে। তো 75% মানে অপশান এ হলো আমার কাছে উত্তর। কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছে। কোশ্চেন নাম্বার 7টা দেখো, কোশ্চেন নাম্বার 7টা আমায় কি জানতে চেয়েছে, কোশ্চেন নাম্বার 7টা আমায় জানতে চেয়েছে সেটা হলো যে এত সেমিকিউ 0.1 নর্মাল মোনোবেসিক অ্যাসিড 15 সেমিকিউ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশান করছে, নর্মালিটি কত। সিম্পল জিনিস, অ্যাসিড বেস টাইট্রেশন। তো অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি বলো, অ্যাসিড বেস টাইট্রেশনের ক্ষেত্রে ফর্মুলা V1S1 = V2S2। সো V1 মানে কি প্রথমের ভলিউম, দ্যাট ইজ 10, S1 মানে কি প্রথমের স্ট্রেংথ মানে 0.1, V2 মানে কি ফাইনাল ভলিউম, দ্যাট ইজ 15 ইন্টু S2। তো এখান থেকে S2 যদি ক্যালকুলেট করো তুমি পাবে 0.066 নর্মাল, রাইট। সো এইখান থেকে আমি কনসেন্ট্রেশনটা বার করে ফেলতে পারলাম। সো 0.066 নর্মাল কোনটা হবে, A B অপশানের মধ্যে মিলছে না। সো চলে এসো, 0.066 বেরিয়েছিল, তাই তো। সো অ্যান্সার সি, রাইট। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন একটি বাফার সলিউশনের কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনটার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছ এটা নিশ্চয়ই অ্যাসিড বাফারের দেওয়া আছে, কারণ উইক অ্যাসিডের ক্ষেত্রে পিকের ভ্যালু বলেছে। তো সবার ফার্স্ট আমি যে কাজটি করব সেটা হলো পিকের ভ্যালুটা বার করে নেবো। পিকে মানে কি জানি আমরা, মাইনাস লগারিদম অফ কে। সো মাইনাস লগারিদম অফ 1.8 ইন্টু 10⁻⁻5, দ্যাট ইজ 4.74। আমরা পিকের ভ্যালুটা পেয়ে গেলাম। এবার দেখো বন্ধুরা, আমরা কি জানি, আমরা জানি পিএইচ সমান পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, ঠিক আছে। কিন্তু সল্ট বাই অ্যাসিড হলেও কনসেন্ট্রেশন কত সেটা একই হবে না, কারণ এখানে 20 ml এর সঙ্গে 50 ml মিশিয়েছ, হ্যাঁ। তো আমি প্রথমে কি করছি, আমি প্রথমে অ্যাসিডিক অ্যাসিডের মানে অ্যাসিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বার করছি। তো অ্যাসিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কি হবে না, এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, দ্যাট ইজ 20 ইন্টু 0.1, 20 ইন্টু 0.1 ডিভাইডেড বাই টোটাল সলিউশন কত, টোটাল সলিউশন 20 আর 50, দ্যাট ইজ 70। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা বেরিয়ে গেল। আর একটা কী দেওয়া আছে, পটাশিয়াম অ্যাসিটেট। পটাশিয়াম অ্যাসিটেটের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা যদি বার করি তার মানে কত হবে, পটাশিয়াম অ্যাসিটেটের ক্ষেত্রে সেখানে কনসেন্ট্রেশন আমি জানি না কত, 50 ml দেওয়া আছে, তার মানে 50 ইন্টু এস বলছি ডিভাইডেড বাই টোটাল সলিউশন 20 ইন্টু 20 আর 50 মানে 70। মানে কেন এটা করলাম বুঝতে পেরেছ, কারণ তুমি যখন দুটোকে মেশাচ্ছ দুটোর ভলিউম আলাদা, সুতরাং
মেশানোর পর তাদের ভলিউমটা ইনক্রিজ করছে, তাই কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে। এখন চেঞ্জ হওয়ার পর কতটা কনসেন্ট্রেশন আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট ব্যাপার। তো তখন আমরা তো সিম্পল V1S1 V2S2 ফর্মুলায় ফাইনাল কনসেন্ট্রেশন বার করতে পারি, সেটাই আমি করেছি। দেখো V1S1 মানে কি 20 × 0.1, দেখো 20 × 0. এই যে 20 × 0.1, V2 মানে কি ফাইনাল ভলিউম 20 + 50 মানে 70 করে কনসেন্ট্রেশনটা বার করেছে। সো এই কনসেন্ট্রেশনটা আমাকে পুট করতে হবে, আদারওয়াইজ নইলে বার করতে পারবো না। সো পিএইচ এর জায়গায় কত বসবে বলো, 4.8, তাহলে 4.8 বসালো। পিকে এর জায়গায় কত বসবে, পিকে এর ভ্যালুটা বার করলে 4.74 প্লাস লগ সল্টের জায়গায় কতটা বসবে, দ্যাট ইজ সল্ট, পটাশিয়াম অ্যাসিটেট, এটা হলো সল্ট, মানে 50 × S ডিভাইডেড বাই 70 ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন কত পেলে, এইটা পেলে, তার মানে 20 × 0.1 ডিভাইডেড বাই 70। এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, এই জায়গাটায় তুমি ক্যালকুলেট করলে তুমি যে এটা পাবে, মানে এই যে কনসেন্ট্রেশন যেটা পাবে এসের ভ্যালু যেটা পাবে সেইটা হলো 0.04। ওকে, সো 0.04 কোনটা অ্যান্সার আছে, বি, তার মানে বি হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, দেখো কোশ্চেন নাম্বার 9টায় এখানে বলেছে এন হেপটেনের সঙ্গে ইথানল মিক্সড করা হয়েছে, তার মানে মিক্সার কে এন হেপটেন এবং ইথানল। এখন যদি এই দুটো মিক্সারের দিকে তাকাও তাহলে একটা জিনিস অবজার্ভ করবে, এন হেপটেন হলো একটা নন পোলার কম্পাউন্ড, রাইট, আর ইথানল নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করে। তার মানে বেসিক্যালি নন পোলারের সঙ্গে একজন নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করছে, এরম যদি মিক্সার হয়ে থাকে তারা মিক্সারটা ভালো হয় না অতটা, কারণ এদের নিজেদের মধ্যে স্ট্রং বন্ড থাকে, এন হেপটেনের মধ্যে স্ট্রং বন্ড এবং ইথানলের মধ্যে স্ট্রং বন্ড থাকে। তো মিক্সারটা করলে মিক্সারটা কি হয়, তাদের অ্যাট্রাকশন ফোর্স কি হয়, কম হয় অনেকটা, কারণ নন পোলারের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তো অ্যাট্রাক্ট করে না, আর অ্যাট্রাক্ট না করলে মিক্সারটাও অত ভালো হয় না। সো দিস ইজ এ নন আইডিয়াল সলিউশন ফার্স্ট। এবং যেহেতু আগের অ্যাট্রাকশন ফোর্সটা বেশি ছিল, পরের অ্যাট্রাকশন ফোর্সটা কম হয়েছে, তার মানে এটার ক্ষেত্রে ভেপার প্রেসারটা ইনক্রিজ করবে, তাই তো হয় নাকি, যখন আগের থেকে পরের অ্যাট্রাকশনটা কম হয়ে থাকে মিক্সারে, তখন ভেপার প্রেসারটা কি ইনক্রিজ করে, কারণ সহজে ভেপার হয়ে যেতে পারে, আর যার ভেপার প্রেসার ইনক্রিজ করে তার কি হয়, পজিটিভ ডেভিয়েশন হয়। তার মানে এটা কখনোই আইডিয়াল সলিউশন নয়, কারণ আগের অ্যাট্রাকশন এবং পরের অ্যাট্রাকশনের মধ্যে ডিফারেন্স আছে, আর আগের অ্যাট্রাকশনের থেকে পরের অ্যাট্রাকশনটা যেহেতু কম মিক্সারে, তাই জন্য এটা সহজে ভেপার হতে পারে, তাই ভেপার প্রেসারটাও ইনক্রিজ করতে থাকে। সো ইট ইজ এ নন আইডিয়াল সলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ ডেভিয়েশন দেখায়, বিকজ বুঝেছ, তাই রাউল্টের সূত্রে এটা মেনে চলবে না, এবং রাউল্টের সূত্রে এটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। তাহলে দেখো নন আইডিয়াল সলিউশন, পজিটিভ ডেভিয়েশন অফ রাউল্টস ল, তার মানে এ হবে আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা এই ভিডিওটার একেবারে লাস্ট কোশ্চেনটায় চলে আসছি, যেখানে একটি ইলেকট্রোলাইট দেওয়া আছে CH2O। তো দেখো এম্পিরিক্যাল ফর্মুলা হলো CH2O, মলিকুলার ফর্মুলা এখানে x মাল্টিপ্লাই করে নিলাম, তার মানে x × 12 + 2 × 1 + 16 দ্যাট ইজ 30x। আমরা বুঝে গেছি মলিকুলার ওয়েট। তো আমাকে কি বলেছে, ইথানলের সঙ্গে 3 গ্রাম কম্পাউন্ড সলিউশন কন্টেন্ট, এই কম্পাউন্ডটা 3 গ্রাম নেওয়া হয়েছে, নিয়ে সেম অসমোটিক প্রেসার পাচ্ছে 0.05 গ্লুকোজের সঙ্গে। সো জানো নিশ্চয়ই অসমোটিক প্রেসার সেম পাচ্ছি, মানে আইসোটনিক সলিউশন আমার কাছে। সো আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে দুটোর অসমোটিক প্রেসার সেম। সো আমরা জানি CaRT দ্যাট ইজ CbRT, RT ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে দুজনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন সেম পাচ্ছি। এখন দেখো, তার মানে দুজনের ক্ষেত্রে মোলও সেম পাবো, কারণ Na/V কনসেন্ট্রেশন মানে কি, মোল বাই ভলিউম, তার মানে মোল সেম পাবো দুজনের ক্ষেত্রে, তার মানে NS = NB পাবো। এখন দেখো আমি দুটোর ক্ষেত্রে দুটো আলাদা নিচ্ছি, একটির ক্ষেত্রে প্রথম কম্পাউন্ডটা নিচ্ছি দ্যাট ইজ 3 গ্রাম বলেছে, তার মানে N মানে কি, N মানে মোল মানে কি W/M, তাই তো, W/M, ঠিক আছে। আর এটা NB লিখে দিচ্ছি কারণ এখানে কনসেন্ট্রেশন ডিরেক্ট দিয়ে দিয়েছে 0.05 গ্লুকোজের ক্ষেত্রে। তো NBর জায়গাটায় আমি কি করলাম, 0.05 পুট করে দিলাম। এবার দেখো ডাব্লুটা আমাকে কত গ্রাম বলেছে, 3 গ্রাম বলেছে। সো ডাব্লুর জায়গায় কত বসবে, 3। এম মানে মলিকুলার ওয়েট কত পেলে, 30x, তার মানে 30x
সমান সমান 0.05। এখান থেকে এক্সের ভ্যালু যদি ফাইন্ড আউট করো দেখবে এক্সের ভ্যালু পাচ্ছ 2। ওকে, এবার তার মানে আমার কাছে ফর্মুলাটা কী হবে, CH2O নিচে হলো এক্স, এক্সের জায়গাটা আমি কি বুঝলাম এখন, CH2 এখানে 2 মানে C2H4O2। তো C2H4O2 মানে কোন অপশানটা, অপশান হলো এ। ঠিক আছে, তো এইভাবে আমরা এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করতে পারবো। সো এমন ধরনের এমসিকিউ কোশ্চেন বারবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করে দিতে পারো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা তোমার উপকারে আসবে। নমস্কার।